যে আমি শুনেছি নাকি আমার বাপের আমল থেকে সরকারি চাকরিতে একবার ঢুকলে কারো বাপের ক্ষমতা নেই খায়। খাওয়া ছেড়ে তো দূরের কথা, রাস্তায় ভিক্ষে করছে তোরা। এখন যদি শিল্পের জন্য যদি আন্দোলনে, তখন আপনি থাকবেন সেই আন্দোলনে? আন্দোলনে থাকবো। আপনি কি মনে করেন তাহলে সেই সময় জমি আন্দোলনটা তাহলে ভুল ছিল? হ্যাঁ, এক শ্রেণীর লোকের প্রচুর ভুল ছিল, আবার এক শ্রেণীর লোকের খুব ভালো ছিল, আমাকে ভুল বোঝানো হয়েছিল। 2008-9 সালে যখন 3রা অক্টোবর নাগাদ, 2008-এ 3রা অক্টোবর এখান থেকে রতন টাটা চলে গেলেন, তার শিল্প নিয়ে গুজরাটে চলে গেলেন। তারপরে 2011, 2016, 2021 এবং 2026 দোরগড়ায় হচ্ছে বিধানসভা নির্বাচন। তারপরেও এখানে কোনো শিল্প আসেনি। 2007-8 সালে যেই ছাত্ররা যারা গ্র্যাজুয়েশন পাস করলো, উচ্চ মাধ্যমিক দিয়েছিল, তারা এখন কোথায়, তারা এখন কি করছে? আপনি কি চান যে এখন কি এই রাজ্যে শিল্প আসুক, এইখানে কি আবার সেই আগের মতো শিল্প হোক? শিল্প তো এখানে হবে না, এটা বদনাম হয়ে গেছে পশ্চিমবাংলায়। কোনো শিল্পপতি আসবে না প্রথম। কেন? এত আন্দোলন, ইউনিয়নবাজি ভারতবর্ষে কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলাতে আছে। তো শিল্প আসবে কী করতে? এক। দুই, এখানে যে শিল্প হলো না, তার বিনিময়ে শিল্প চলে গেল, চাষিকে উন্নতি করবে কে করবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল যে এখানে শিল্প হলে লোক খেতে পাবে না, শিল্প চাও, চাষি চায়। কিন্তু শিল্প যখন হলো না, জিতে গেল, জমি ফেরত দেবে, চাষ করবে, মিনি করে দিল, চাষি উন্নতি হবে। 3000 বিঘে জমি নিয়েছে, তার মধ্যে তো 1000 বিঘে চাষ হচ্ছে, তাও জললেই তো জমি ঠিক হয়নি আজ পর্যন্ত। কাগজ কলমে বলছে ফিনিশ হয়ে গেছে। আমার নিজেরই 12 বিঘে জমি আছে, 1 বিঘে 2 বিঘে না, 12 বিঘে জমি আছে আমার ফ্যামিলি, 4 ভাইয়ের। তার মধ্যে আমি 4 বিঘে জমি পেয়েছি, 8 বিঘে জমি পড়ে আছে। তাহলে এদিকে বলছে সব জমি পরিষ্কার হয়ে গেছে। কোথায় পরিষ্কার হয়েছে দিদি দেখে যাক। আগে ঠায় আসতো তো, এখন আর আসছে না। কাজ মিটে গেছে তো, আর আসছে না। দিদি এখন টিকে আছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। লক্ষ্মী ভাণ্ডার টাকাটা দিচ্ছে মেয়েরা, কদিন আজকে হাজার হাজার শিক্ষিত ছেলে বেকার। শিল্প তো নেই, যেটা আছে চাকরি মাস্টারি সেটাও হচ্ছে না, চলে যাচ্ছে। বলছে আমি শুনেছি নাকি আমার বাপের আমল থেকে সরকারি চাকরিতে একবার ঢুকলে কারো বাপের ক্ষমতা নেই খায়। খাওয়া ছেড়ে তো দূরের কথা, রাস্তায় ভিক্ষে করছে তোরা মাস্টাররা। তাহলে এই তো আমার পশ্চিমবাংলার পরিস্থিতি। এদিকে বলছে আমি নাকি 1 নম্বরে। কিসে 1 নম্বরে আমি তো দেখতে পাচ্ছি না। এই তো সিঙ্গুর, টাটা মোটরের সিঙ্গুরের বিরাট নাম, সারা ভারতবর্ষের নাম। সেখানে থাকার মাঠটা থেকে যাক না, চাষ হচ্ছে কি হয় না, নিজের চোখে দেখে। ওই কাগজ কলমে ঠান্ডা ঘরে বসে বলল সমস্ত কিছু হয়ে গেছে, এটা আমি ভাই বিশ্বাস করি না। 1 বিঘে জমি ধান চাষ করেছি, 1 বিঘে জমি ধান চাষ করে 12,000 টাকা খরচা হয়েছে, 6 বস্তা 7 বস্তা ধান হয়েছে। এটা লাভ হয়েছে? দিদি দেখে যান। অর্ধেক দিন কারেন্টের টাকা দেয়, মিনিতে চুরি করে পালাচ্ছে, কারেন্টের টাকা না দিয়ে লাইন কেটে দিয়ে যাচ্ছে। বলছে চাষি খুব উন্নতি করেছে উচ্চ বছর। আপনি ভোট দেন? নিশ্চয়ই দিই, দেবো না কেন? আমি এককালে তৃণমূলের সমর্থন ছিল, সদস্য ছিল, এখনও আছি সমর্থন। তা আপনার দলই তো আপনাকে তাহলে দেখছে না। দেখছে না, কী করবে, কাকে দেখবে? এখন যখন আমরা প্রথম ছিলাম তখন দিদির পাশে ছিল, এখন দিদির অনেক লোক হয়ে গেছে, আমাদের দরকার নেই, পুরাতন লোককে দরকার নেই। প্রথম যখন আন্দোলন হয় আমরাই করেছিলাম, তখন এত দিদির লোক ছিল না। এখন তো নয়া লোকগুলোকে হাতে নিচ্ছেন। এইটি এখন তাহলে নতুনকে পুরনোকে ভুলে গেছে, সব ভুলে গেছে, পুরোটাই ভুলে গেছে। এবং দিদিও ভুলে গেছে, বেচাও ভুলে গেছে। বেচা পঁদে ঘুরতো, আমাদের জোড়হাত করে আসতো বলতে। এখন তো বেচা বলতে বেচারাম মান্নার কথা বলছে, মান্নার কথা বলছি, মন্ত্রী হয়েছে। তখন আমাদের পঁদে বেচা ঘুরতো, আমরা বেচার পঁদে ঘুরছি না। এখন বেচার পঁদে ঘুরলেও আমাদের পাত্তা পাওয়া যায় না, এটাও তো বলে তুলুন। তাহলে আমরাই চলে চিরকাল তো সমান যায় না। আমি দেখুন আগেও এখানে বসতাম, এখনও বসছি, কিন্তু ওই বেচারাম মান্না আজ উপরে উঠে গেছে। ওইরকম কত বেচা মান্না এলো আর গেল। সিপিএমের আমলে সুশান্ত ঘোষের বিরাট নাম ছিল তো, তা এখন সুশান্ত ঘোষের নাম আছে? অনিল বোস বলেছিল কলা গাছ নাড় করেও দিয়ে দেবে। এমন দিন আসবে বেচা মান্না কেন কেউ খেতে পারবে না, এটা সেই দিন আসছে, এসে গেছে। আপনি কি মনে করেন তাহলে সেই সময় জমি আন্দোলনটা তাহলে ভুল ছিল? হ্যাঁ, এক শ্রেণীর লোকের প্রচুর ভুল ছিল, আবার এক শ্রেণীর লোকের খুব ভালো ছিল, আমাকে ভুল বোঝানো হয়েছিল। আপনাদেরকে তার মানে ভুল বুঝিয়ে রাজনৈতিক স্বার্থে আপনাদেরকে ব্যবহার হয়েছিল।
ক্ষমতা আপনাদেরকে সিঁড়ি করে ক্ষমতায় বসার জন্য ব্যবহার করা হয়েছিল। ব্যবহার করেছে, তাদের কাজটা মিটে গেছে তো, আর আমাদের দরকার নেই, চুড়ে ফেলে দিয়েছে, এটাই তো গল্প। তাহলে আখিরে ক্ষতি এই সিঙ্গুরবাসী আপনাদের হলো। তার আপনাদের যারা বেকার, আপনাদের ঘরের যারা ছেলে মেয়ে আছে তারা বেকারে, তারা পরিযায়ী শ্রমিকে তারা ভিন রাজ্যে যাচ্ছে তাহলে কাজ করতে। বহুত যাচ্ছে। আমি তো নিজে চাষ করে আমার লাভ হচ্ছে না, লস হচ্ছে। তাহলে আমার লাভ করছে 16 কেজি চাল আর 2000 টাকা দিলে কি সমস্যা মিটে যাচ্ছে? আমাকে দেয়, আমি দুটো ভাই এই এলাকায়, আমি যখন করি আমার আমলে দিয়ে দিয়েছে, জমিটা ফেরত দিয়েছিল আর 16 কেজি চাল 2000 টাকা দিয়ে দিচ্ছিল, এখনও দিচ্ছে। কিন্তু জমিটা নিয়ে তাহলে আমার জমিটা তো ফেরত দেয় না। জমিটা পরিষ্কার করে দেওয়ার কথা হয়েছিল তো, সুপ্রিম কোর্টে বলেছিল পূর্বকালে যেরকম জমি ছিল সেরকম করে দেওয়া হবে। করে দিয়েছে কি আমি এটা জানতে চাই। কিন্তু কাগজ কলমে হয়ে গেছে। সে দাদার টাকা কারা নেছে? দাদার দিদির ভাইয়েরা নেছে। এখন যদি শিল্পের জন্য যদি আন্দোলনে, তখন আপনি থাকবেন সেই আন্দোলনে? আন্দোলনে থাকবো, তবে সব মাঠটা না, আমার বাড়িটা পর্যন্ত নিয়ে শিল্প হবে, এটা আমি চাই না। মানে যেইটুকানির জন্য জমি দরকার, যেইটুকানি জন্য শিল্প দরকার, সেই শিল্পের জন্য আপনি থাকবেন? 100 বার থাকবো। 3000 বিঘের জমিতে একটা শিল্প করার মতন কি উপযুক্ত? 3000 বিঘেতে 5খানা 7খানা শিল্প হবে, অত নেবার দরকার ছিল। 1000 বিঘে জমি এই রোড সাইডে হাফ মাঠটা নিক না, দুটো বড় বড় শিল্প হয়ে যাবে। হিনমোটর কতখানি কারখানা জমি লেগেছিল? এত লেগেছিল? তাহলে এত জমি না নিলে কারখানাটা হতো তো। ও এইরকম এইখান থেকে আসছে গোপালনগর পাড়া, জানেন তো আমাদের গোপালনগর মাঠ, সেখান পর্যন্ত। ওদিকে কোথায় জয়মোল্লা, আর এদিকে থানাপাড়া। তাহলে কতখানি হলো? এত বড় এরিয়া নিয়ে কোনো শিল্প আছে, এত বড় শিল্প এরিয়া। তাপবিদ্যুৎ কেন্দ্র সিপিএমের আমলে জ্যোতি বোস নিয়েছিল, সে তো পড়েই আছে। 3000-4000 বিঘে জমি নিয়েছিল, আজ পর্যন্ত শিল্প হয় না। তাই এখানে এত বড় জমি নেবার কি দরকার ছিল? যদি হাফ নিত শিল্প হয়ে যেত তো। এখনও নিয়ে করুক না, অর্ধেক নিয়ে শিল্প করুক, কত ক্ষমতা। শিল্প আসবে না বাংলায়, আমি তোমাকে বলে দিচ্ছি। আজ 26-এ যদি বদল হয় তখনও শিল্প আসবে না? সেটা পরবর্তী চিন্তা। বদল হলে পরবর্তী চিন্তা করা হচ্ছে কি হবে। যদি এই 11 সাল থেকে আজ পর্যন্ত এসেছে পশ্চিমবাংলায় একটা শিল্প হয়েছে, এমন একটা গোষ্ঠীর নাম বলুন তো, যে পশ্চিমবাংলা দিদি একটা ভালো শিল্প করেছে 11 বছরে? কোথায় করেছে আমায় বলুন। আমি জানি না তো, সারা পশ্চিমবাংলাতে আমি ঘুরছি না। কোথায় আপনারা তো ঘুরছেন, বলুন কোথায় হয়েছে? যা আছে তার চেয়ে আরও বন্ধ হয়ে গেছে। আজকে এই মাস্টারগুলো কী হবে? এর প্রজন্ম ছেলেগুলো লেখাপড়া শিখে তারা কোথায় যাবে? চাকরি তো আমি যাই না শুনেছি, আপনিও তো শুনেছেন নিশ্চয়ই। তা সরকারি চাকরি 10 বছর করার পরও চাকরি চলে গেল। তাহলে আর ভরসা আছে এই সরকারের উপরে আপনাদের? না, একদমই নেই, একদমই নেই। এই সরকারের উপরে কোনো লোকের, আমার নয়, কোনো লোকেরই আর ভরসা নেই। তাহলে কি চাইছেন, আগে যে ছিল সে নাকি নতুন কেউ? নতুন আসবে তো, মানুষের চিন্তা ভাবনা থেকে শেখে তো, ঠেক খেয়ে গেছে লোক। ওই লোক ভুলে গেল, ওই মেয়েদের টাকা দেবো, লক্ষ্মী ভাণ্ডার দেবো, তো এই ভুলে গেছে, সেসব ভুলে গেছে। এখন আগামী দিনে যে আসছে না, পরিবর্তন চাইছে লোক। ভালো সরকার হোক, কারখানা হোক, শিক্ষা সমাজকে আরও ভালো করুক, এটাই লোক চাইছে। কিন্তু আমি নিজেই একজন তৃণমূল সমর্থিত, কিন্তু করলে কি হবে? ভালো মন্দ তো বলার অধিকার আছে। ভালো বলে এসেছিল কিন্তু করে, খারাপটাই বেশি করেছে।